হ্যালো এভরিওয়ান, এতদিন তো এগ কারি অনেকে খেলে, কিন্তু এখন একটু ট্রাই করো দেখি নতুনত্ব একটা এগ কারি। আশা করি এই রেসিপিটা সকলের কাছেই নতুন, আর একবার ট্রাই করে দেখো, আশা করি সবার মুখে লেগে থাকবে। চলো তাহলে এবারে এগ কারি রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দেবো আমি জল। জলটা কিন্তু একদমই সকলেই ফ্রেশ দেবে, যেহেতু জলের মধ্যেই ডিমটা আমি ওপেন ভেঙে দেবো, তাই চেষ্টা করবে সকলেই জলটা একটু ফ্রেশ দেওয়ার। আমি এখানে 3টে মতো ডিম ভেঙে দেবো, তো আমি ডিমগুলো একটা একটা করে সবগুলো জলের মধ্যে ভেঙে দিচ্ছি। এবারে তোমাদের বাড়িতে যতগুলো মানুষ থাকবে ততগুলো একটা একটা করে এভাবে জলে ভেঙে দিও। তো আমি একটা একটা করে 3টে ডিম জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে কি এই যে সাদা সাদা ফেনা উঠছে, এগুলো কি না কি, তাই তো যে হবে না ডিমগুলো হয়তো নষ্ট হবে না, একদমই না। সেটা কিন্তু আমারও হয়েছিল, ফার্স্ট টাইম করার সময় আমারও সেম টাইম মনে হয়েছিল যে এ বাবা কি করলাম, ডিমগুলোই হয়তো নষ্ট করলাম। কিন্তু পরে দেখো এই যে এতটা সুন্দর হলো। তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই, জলের মধ্যে যখন ডিমটা ভেঙে দেবে ফেনাযুক্তটা অলরেডি কেটে যাবে, আর ডিম যেটুকু সেটুকু কিন্তু এরকম ভাবে সিদ্ধ হয়ে যাবে। তোমরা যখন রেসিপিটা তৈরি করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে ডিমটা ঠিক কোন টাইমে তোমরা তুলে নেবে। ঠিকঠাক টাইম মতো ডিমটা তুলে নেবে। তারপরে কড়াইটাকে ফ্রেশ করে নিয়ে দেবে সর্ষের তেল, তার মধ্যে জিরে ফোড়ন, 2টো তেজপাতা দেবে, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবে এর মধ্যে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ পরিমাণটা একটু বেশি দিতে পারো, আমি একটু হালকা মিডিয়াম মতো দিয়েছি, তোমাদের মনে হলে বেশি দিতে পারো, বেশি দিলে কিন্তু আরও টেস্ট হবে। যেহেতু আমার বাড়ির লোক পেঁয়াজটা ঠিক মতো পছন্দ করে না, ওই জন্য আমি অল্প দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবারে খুব বেশি ফ্রাই করবো না, ওই মোটামুটি হালকার উপরে একটু ফ্রাই করে নেব। তো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োগুলো পেঁয়াজের মধ্যে দিলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবারে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে কিন্তু হালকার উপরে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। গ্যাসটা কিন্তু সবসময় লোতে রেখে কিন্তু তৈরি করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিচ্ছি আমি এর মধ্যে জিরে গুঁড়ো, দিচ্ছি এবারে ধনে গুঁড়ো, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন, তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এবারে হালকার উপরে জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি অনেকক্ষণ ধরে বেশ হাতে টাইম নিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি মশলার মধ্যে আমি 3 বাটি মতো জল। তোমরা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি করতে চাও তাহলে একটু বেশি জল দিও। এবারে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে দেবো আমি সিদ্ধ করা ডিমগুলোকে। ডিমগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পালা। বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর দেবো আমি নামানোর আগে আগে 3টে মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো দিলে স্মেলটা কিন্তু দারুণ বেরোয়। আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু এমনি দেবে, চিড়ে দেবে না। চিড়ে দিলে কিন্তু লঙ্কার ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে। গ্যাসটা একদমই আস্তে দেবো এবারে। আর নামানোর মুখে মুখে দিচ্ছি আমি এবারে হোমমেড গরম মশলা। এই গরম মশলাটা আমি যে রেসিপিতে ইউজ করি না কেন, বাড়িতে বানানো তো এত টেস্ট হয়, রেসিপি কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। সো ফাইনালি আমার কিন্তু নতুন স্টাইলে এগ কারি রেসিপি রেডি। তাহলে তোমরা অবশ্যই ট্রাই করো, বলো না কমেন্ট করতে। এটা